দুপুর 2:30টার সময় আমরা যাচ্ছি বল খেলতে। এই উষ্টা উষ্টি করতে দিয়ে আমাদের কুন্ডি যেতে হবে বাড়ি। এখন খালি আমার একটা গানের কথাই মনে পড়ছে, সেটা হচ্ছে কি যে এই পথ যদি না শেষ হয়। অবশেষে ফাইনালি উষ্টি মাঠত আমরা উষ্টি করতে লাগলো ময়নারা। অবশেষে আমার খেলাটা শুরু হলো। ওই কি অবস্থা ময়নারা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর কথা হচ্ছে ভালো থাকবে না এবার কেন, তোমার সাথে আমি আছি। তো বারে আমার ঘাড়ত ব্যাগ দেখি তোমরা বুঝতে পারছেন আজকে কি কদিন। ঠিকই ধরছেন, আজকে আমার বল খেলা। তো বল খেলা কুন্ডি উষ্টি মাঠ, সেই উষ্টি মাঠ কুন্ডি জীবনে যায়নি। এই উষ্টি করতে দিবে কুন্ডি আমাকে যাইতে হবে বল খেলতে। তো এখান থেকে মোটামুটি শূন্য আমি অনুমানিক 20-25 কিলোমিটার তো হবে। ওই জন্য আগে টুক করে বাড়ির থেকে বাইরে গেল দুপুরে। তোমরা তো সবাই জানেন কি শুভ কাজে দেরি করতে নাই। এই যে সামনে এটা হচ্ছে আমাদের স্টেশন, আর স্টেশনে সবাই বসে আসতে দেখতে পাচ্ছেন। আমাদের এটাই হচ্ছে মূলত স্টেশন। আর কয়েকজন আসা বাকি আছে, কয়েকজন পোলাপান আসলে আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দামো। আর আমাদের গাড়ি যেটা তোমাদের হানিফের কথা কইনো, সেই হানিফটা হচ্ছে কি ওই যে একটু সাইড দিয়ে পাস করে আমি তোমাকে দেখা, এই যে এটাই হচ্ছে আমার মূলত হানিফ চার্জার ভ্যান। এই ভ্যান নিয়ে আমরা পুরো বাংলাদেশ সফর করে ফেললাম। আমার কাছে কোনো ব্যাপারই নয়, যেখানে খেলাও আমাদের এই ভ্যান থাকবি। তো পোলাপানটাই যা ওয়েট করছে, আরও কয়েকজন আসবে। আর আসলে আমরা গাড়িটা স্টার্ট দিয়ে টুক করে চলে যাবো। সবাই চলে আসছে, তো আমরা কুচি করে গাড়িটা স্টার্ট দিয়ে চলতে লাগলো। দেখতে পাচ্ছেন ওয়েদারটাও আজকের একটা অস্থির ওয়েদার আছে। আর দুপুরে এখন কয়টা বাজে জানেন? তোমরা জানলে খুব অবাক হবেন যে দুপুর 2:30টার সময় আমরা যাচ্ছি বল খেলতে। এই উষ্টি করতে দিয়ে আমাদের কুন্ডি যেতে হবে বাড়ি। এখন খালি আমার একটা গানের কথাই মনে পড়ছে, সেটা হচ্ছে কি যে এই পথ যদি না শেষ হয়। সে অবস্থা আমাকে রেখেছে, পথ দিয়ে কুন্ডি যায় শেষ হবে আমরা সেটা নিজেও জানি না। যাক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে অবশেষে আমরা উষ্টি মাঠ চলে আসছি উষ্টি করতে। এই যে দেখো, এটাই হচ্ছে মূলত উষ্টি মাঠ। মাঠটা মোটামুটি ভালোই আছে, কিন্তু এই জায়গাতে হচ্ছে কি এই সাইডটা তোমার হচ্ছে ডোবার মতন আমার হাঁস চড়াছে এই জায়গায়। এটা কোন ধরনের কথা মাননীয় স্পিকার? আমরা কি এত নিম্ন পদে চলে আসছি যে আমাদের এই মাঠত খেলতে হবে? আমাদের হানিফ গাড়ির ব্যাগ থোয়া আছে, তো ব্যাগ নিয়ে এখন কুচি করে আমরা রেডি হয়ে যাবো। বিপক্ষ দলে প্লেয়াররা বলতেছে যে ভাই তাড়াতাড়ি রেডি হয়ে যান, খেলা তাড়াতাড়ি শুরু করতে হবে। এদিকে আমরা টুক করে রেডি হয়ে নিল। তোমরা তো সবাই জানেন কি শুভ কাজে দেরি করতে নেই, হুদাই টাইম নষ্ট করে কোনো লাভ নাই। আর আমি টাইম নষ্ট করতে একদমই পছন্দ করি না। ওই জন্য সবাই কোনো বারে শোনো, এখান থেকে খেলে আমাকে ফের বাড়িতে যেতে হবে। ছেলেপেলেটা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে, আমিও রেডি হয়ে নিয়ে গেছি। মোটামুটি আমার রেডি হওয়া শেষ। ওইদিকে আমার বিপক্ষ দলের প্লেয়াররা আছে, ওরা মোটামুটি রেডি হয়ে নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে। অবশেষে ফাইনালি উষ্টি মাঠত আমরা উষ্টি করতে লাগলো ময়নারা। অবশেষে আমাদের খেলাটা শুরু হলো। তো খেলার ফলাফল তোমার কি কম, আগে শুরুতেই দেখি আমাদের খেলা মোটামুটি আজকে ভালোই চলছিল, কিন্তু হাফ টাইমের পর যে কি হয়ে গেল আমি কিছুই বুঝলো না। সুদনাথ পড়ে গেল মাননীয় স্পিকার আজকে। কারণ এই 20টা ম্যাচ খেললো, এরামটা হয়নি, কিন্তু হাফ টাইমের পর যে এরামটা হবে এটা তো আমি কখনো আশাই করিনি। আজকে কি হাফ টাইমের পর আমরা 3/2 গোলে হারিয়ে গেল আজকে। এটা কোনো কথা ময় না কো। শুধু হাটটা বড় কথা নয় বারে, কথা হচ্ছে কি যে বাজার ভরা মানুষ আজকে হাটের দিন এই যাত আসলে বাজারের ভিতর মাঠ, সবাই আজকে খেলা দেখছে। খেলা আমাদেরই ভালো হয়েছে, কিন্তু কি জন্য আজকে আমি হারিয়ে গেল? গত 20টা ম্যাচ আমরা হারিনি। আজকে কার মুখ দেখে আইছি কদিনই? দুপুরে এত কষ্ট করে এত দূর থেকে এত রোদের মধ্যে আমরা এসে টুক করে যদি হারিয়ে যাই তাহলে মন মেজাজ ঠিক থাকবে? কি আর করবেন বারে, শেষ পর্যন্ত আমাদের খেলা শেষ বাঁশিটা বাজিয়েই দিল, আমরা হারিয়ে গেল আজকে। তো খেলা শেষ, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি ময়নারা। আজকে কেউ আর মুখ দেখাবে না, তোমরা আর মিসানারা রাগ করো না, কারণ আজকে মনের উপর দিয়ে অনেক কিছু চলে আছে। এই হাটটা সবাই মেনে নিতে পারে না। হুট করে এই হাটটা আমাদের হলো কেন, আমরা হারিয়ে গেল কেন, সবাই গালিগালা শুরু করে দিয়েছে। ওই জন্য আমি আর আমাদের দিকে আর ভিডিওটা করো না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল দেখে দেখেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। টুক করে ভিডিওটা দেখে ঠাস করে বাইরে গেলে হবে না ময়নারা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পেজটিকে ফলো করতে হবে।